আমি কথা আক্তার। ছোটবেলা থেকে সবাই আমাকে খুব ভালোবাসতো এবং আদর করত, কিন্তু যখন বড় হতে শুরু করেছি সবাই কেমন জানি পরিবর্তন হয়ে গেছে। কোথার মা কোনটা গেল বাজারে বিটে না তো। আব্বা খড় আনছি, দেখো কি আনছি। আব্বা মাছ আনছি, মাছের মাথা দিয়ে আমি আজ ভাত খাবো। চিংড়ি মাছ কিসে মাছের মাথা খাবে? তোর ভাই লেখাপড়া আছে, তোর ভাই খাবে। তুই শ্বশুর বাড়ি গেলে যা পাবো তাকে সেটা তো খাওয়া হবে নাকি? যা তুই ভাত রান্না কর যা। এভাবেই ক্রমে ক্রমে সবার অবহেলার পাত্র হিসেবে পরিণত হতে শুরু করি। তোর বেটি তো দেখিনি মাস্টার অনেক বড় হয়ে গেছে, বিয়া খালি দিব না নাই। রক্ত পরবাসা আছো কত পড়া কি করবো বেটি মানুষ। তুই কত বছর বয়সে বিয়া হয়েছিল? 15 বছর। তাইলে তোর বেটি 15-16 বছর হয়নি? তাইলে ভালো একটা পাত্র আছে, কয়েক মুই যোগাযোগ করবো। বাড়িতে কয়ে দেখো আগে কি কয়। আচ্ছা তুই ভালো আলোচনা করে দে। আচ্ছা বাবা মোর টাকা দে, প্রাইভেটে মাস করিতে সারা টাকা দিয়ে আসবে। ঘরত বালিশে তোর টাকা আছে, ওটা দেখে নিয়ে নিস যা। আব্বা আমার টাকা লাগবে, আমার মাসে টাকা পড়ে গেছে। বেমানুষের কাছে লেখাপড়া করিয়া হবে নি তো বিয়া দিন, তাহলে এই সুযোগ না ঘটকের সাথে কথা বলছি। আমি মেয়ে, আমারও স্বপ্ন আছে, আমারও ইচ্ছে হয় সবার মতো পড়ালেখা করার। আমিও চাই সবার মতো নিয়মিত স্কুলে যেতে। একদিন আমার বাবাকে একদল সমাজসেবী এসে মেয়ে শিক্ষার গুরুত্ব সম্পর্কে বলে এবং আমার বাবা তার ভুল বুঝতে পেরে আমার বিয়ে বন্ধ করে দেয়। এখন আমি নিয়মিত কলেজে যাই, এখন আমি স্বাবলম্বী হয়েছি। আমার মতো হাজারো মেয়েদের সমাজে এভাবেই অবহেলা করা হয়। আমাদের উচিত মেয়েদের স্বপ্ন পূরণে সহযোগিতা করা।